আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হেই বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমরা আজকে এখন আপনাদেরকে নিয়ে এসেছি এক্স্যাক্টলি কাওয়াসাকির শোরুমের সামনে, তেজগাঁয়ের কাওয়াসাকি হেড অফিসের সামনে। এখানে আমাদের ছোট্ট একটু কাজ আছে, আমার আর চিন্ময়, এই জন্য আসছি। নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম, নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের টুকটাক কাজ আছে, এই কাজগুলো শেষ করব আপনাদেরকে সাথে নিয়ে। চলেন। হেলমেট রেখে আসছিলাম, হেলমেটটা নিতে আসছি। আল্লাহ কি কাদা, দুইটা হেলমেট, কোনটা রাখবো? ওটা থাকুক, ওটা নিয়ে যাই। ভালোবাসা, এইচএসির ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি গাড়ি কিনতে আসছো? মার্সিডিজ কিনবা? ওই যে ওই পাশে গেলা গাড়ি কিনতে আসছো? এইটা দিয়ে এইটা হইব না। আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড, আপনারা আমরা জানেন যে ভলকান লাইফস্টাইলে, হ্যাঁ তোমার ছিল না, ভলকান লাইফস্টাইলের এইচএসি এবং স্কয়কর ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি হাসান সেতু এবং চিন্ময় সরকার। তো আজকে ওদের অফিসে আসছে, একটা ছোট্ট মিটিং আছে, প্লাস ওদের একটা ফটোশ্যুট হবে। ফটোশ্যুটের জন্য কাওয়াসাকি ওহো, এরকম একটা বাইক যদি আমাদের থাকতো। কি বাইক এটা? কাওয়াসাকি। এরকম বাইক যদি, কি রে এই ভাই, আপনি চাবি কই পাইলেন? আপনি এই চাবি কই পাইলেন? হ্যাঁ, আপনি কাওয়াসাকি চালাইতেছেন? ফটোশুট করার কল টাইম ছিল দুপুর 12টায়, বাট তারপরেও আমি একটু লেট করে আসছি। চিন্ময়ের একটু কাজ ছিল, একটু লেট করে আসছি। বাবা এই রাস্তা! হ্যাঁ, আমরা তেজগাঁও থেকে এখন আফতাবনগরের দিকে যাচ্ছি। মাগো আল্লাহ, তেজগাঁওয়ের ভিতর দিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এক্স্যাক্টলি। হ্যাঁ, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এই ভিতরের রাস্তা কাইটা কুইটা একদম 12টা বাজায় রাখছে, কারণ এখান দিয়ে কিছু কিছু রাস্তা একদম বন্ধই করে দিচ্ছে। হ্যাঁ, অলরেডি হাতিঝিলে আমরা চলে আসছি। হাতিঝিল এমন একটা জায়গা যে জায়গাটা আসলে ঢাকার বাইকাররা না, শুধুমাত্র ঢাকার বাইরেও বাইকাররা আসলে একটা খুব ভালো ফিল নিয়ে রাইড করে। সমান পিচ ঢালা রাস্তা, সুন্দর। ম্যাক্সিমাম টাইমে খুব একটা সময় জ্যাম থাকে না। গুলশানের এই পাশটাতে একটু জ্যাম থাকে, বাট ম্যাক্সিমাম টাইমে জ্যাম থাকে না, কোনো অকেশন ছাড়া ফ্রি থাকে যথেষ্ট। তো এখানে খুব সুন্দরভাবে চালানো যায়। একদম প্রথম দিকে তো স্পিড ব্রেকার ছিলই না, এখন তো যার কারণে ইয়াং জেনারেশনের স্ট্রিট রেসারদের খুব ভালো একটা রাশের কারণে বেশ কিছু স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। স্পিড ব্রেকার গুলো দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কমে আসছে, কিন্তু তারপরেও যে হাতিঝিলে অ্যাক্সিডেন্ট হয় না তা না। হাতিঝিলে এই স্ট্রিট রেসারদের যারা একটু স্পিড নিয়ে প্রবণতা যাদের বেশি, একটু রেসিং প্রবণতা যাদের বেশি, তাদের একটু জন্য একটু সতর্কভাবে আমাদের নর্মাল রাইডারদেরকেও চালাইতে হয়, ইভেন সবাইকে চলাফেরা করতে হয়। বেশ কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই জিনিসগুলো যখন সবাই একটু আলোচনা সমালোচনা শুরু করে, এরপরে কিছুটা কমছে। এখনো অফ হয় নাই, এখনো অনেকেই করে, তারপরেও এই জিনিসগুলো উচিত না। আসলে রোড সেফটিটা শুধুমাত্র যে চালাবে তার জন্য না, আপনার কারণে যদি অন্য কারো ক্ষতি হয় ওটার দায়ভারও কিন্তু আপনার। সুতরাং শুধুমাত্র অ্যাক্সিডেন্ট যে নিজের হবে, আমারটা আমি অ্যাক্সিডেন্ট করবো, যা হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আপনার সিকিউরিটি রাখতে না পারেন, তাহলে আপনি আপনার আশেপাশের সিকিউরিটিও রাখতে পারবেন না। যার কারণে আসলে সবাইকে আমরা অনুরোধ করি যেন আপনারা একটু সেফলি রাইড করেন। কারণ আপনারা হয়তো অনেকে ভাবতেছেন সেতু ভাই কি কন, আপনারা আরো বলা পায় স্টান্ট রাইডার, আপনারা এগুলো বললে হয়। ব্যাপারটা না, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে স্টান্ট এক জিনিস, স্টান্ট স্পোর্ট আমরা একটা ডেড এন্ডে করি বা অফ জায়গায় করি, যেখানে আসলে গাড়ি ঘোড়া খুব কম থাকে বা থাকে না, মানুষজন থাকে না, লোকাও থাকে না। আর স্ট্রিট রেসিং এর ব্যাপারটা একদম ডিফারেন্ট। তো সবাই একটু চেষ্টা করবেন স্ট্রিট রেসিং থেকে দূরে থাকতে। স্পিডিং জিনিসটা অবশ্যই ভালো না, ভালো না বলে আমরা একটু টানাটানি করতেছি। আসলে ব্যাপারটা সেফলি রাইড করা। হ্যাঁ, আপনারা, আমি বলতেছি না স্লো চালান, আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে সেফ চালান। আপনার সেফটি, আপনার আশেপাশে যারা চালাচ্ছে, সেটা গাড়ি হোক, বাইক হোক, বা হেঁটে হোক, বা রাস্তায় পারাপার হোক, তাদের সেফটি কথা ভাবেন। তো আমরা অলরেডি হাতিঝিল থেকে বের হয়ে ইউ টার্ন নিব। বাড্ডা ইউলুপের টার্নটা খুব জোস, লেটস সি। টার্নটার পরে আমরা নেমে আসতেছি, আমরা আফতাবনগরের খুব কাছাকাছি চলে আসছি। আমরা আফতাবনগরের ঠিক গেটে, ইস্ট ওয়েস্টে, ওই যে ইস্ট ওয়েস্ট। আর এই হচ্ছে আমাদের কাওয়াসাকি রাইডার চিন্ময়, ঠিক আছে?
তো আমরা এখানে একটু ওয়েট করব আমাদের বাকি টিম মেম্বারদের জন্য। টিম মেম্বার বলতে আজকে আমরা যে কাজে আসছি সেই কাজের টিম মেম্বারদের। আর কেউ নাই, আমি সেতু আর চিন্ময় উইথ কাওয়াসাকি। এর টাইটেল কি হবে? চিন্ময়ের নতুন বাইক। আপনারা যারা ফার্স্ট ইমপ্রেশন দেখতে চান কমেন্টে জানাবেন। মাখন গাড়ি, মাখন। ওহো, আফতাবনগরে ঢোকার স্টার্টিং এর যে ভাঙা অংশটা, আমি জানি না, অনেকদিন পরে ঢুকতেছি, কি অবস্থা। এখানে আমি প্রায় বেশ কিছুদিন আগে আসছিলাম, আসলে লাস্ট লকডাউনের আগে আসছি, এরপরে আসা হয় নাই। একদিকে ভাঙা অবস্থা অনেক বেশি খারাপ। মানে আমি এই আমার এই 13 জিবি নিয়ে কি এই খালি ভাঙা রাস্তায় চালাবো আমি বুঝলাম না। ওই দিনও 300 বিডি ছিল, আজকে এনে মানে আমি একটু ভালো রাস্তায় কবে চালাবো এটা। আচ্ছা, ব্রেকিং পিরিয়ড যাক, অলরেডি প্রায় 1400+ চালায় ফেলছি। ও না গো, ধুলা বালি ভাঙা রাস্তা, একটু ভালো একটু খারাপ। কাজ চলতেছে, আশা করি খুব তাড়াতাড়ি আফতাবনগর রাস্তাটা ভালো হয়ে যাবে। এখানে যতদূর শুনছি ভিতরে অনেক অনেক কাশফুল, বাট আমরা কাশফুলের ফটোশুট করার প্ল্যানিং এ আসি নাই। দেখা যাক, ফটোগ্রাফার গাড়ি দিয়ে আসতেছে, আমাদের টিমের বাকি মেম্বাররা, চিন্ময় আমার সাথে, উইথ কাওয়াসাকি নিনজা 125। ও হ্যাঁ, আরেকটা কথা, কাওয়াসাকি নিনজা 125 নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কিন্তু জানাবেন। কি টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই সেটা জানাবেন। এটার ইন ডিটেলস এবং এটার পারফরমেন্স নিয়ে যদি শুনতে চান, বা আমার কাছে প্রথম ইমপ্রেশন কেমন লেগেছে সেটাও জানতে চান, অবশ্যই জানাবেন। কাওয়াসাকি চালানোর পরে চিন্ময় কেমন লাগতেছে এটাও একটা পারসেপশন আমি চিন্ময়ের কাছ থেকে নিয়ে নিব। বাট এতটুকু রাইডে আসলে কখনোই একটা বাইক নিয়ে রিভিউ করা বা একটা ইমপ্রেশন দেওয়া কঠিন। একটু চালাইতে হয়, একটু না চালালে আসলে বোঝা যায় না। যেমন আমার 13 জিবি নিয়েও আগে এক ধরনের একটা মিসকনসেপশন ছিল, বাট এখন সেটা একদমই পাল্টাই দিয়েছে। আপনারা বুঝেন তাইলে আমরা কি পরিমাণ সানে পুরি, এই যে কি পরিমাণ জুলুম আমাদের হয়। আপনারা তো মনে করেন যে আরে ভাইয়ারা কত প্রোডাক্ট কোম্পানির কাছ থেকে নিতেছে, করতেছে, কত মজার ব্যাপার। আজকের দিনে যেই পরিমাণ সান, ভিডিওটা যেদিন আপলোড হবে এর 2-1 দিন আগের কথা ধরেন, 1 ফোঁটা বৃষ্টি হয় না সারাদিন। এই প্রচণ্ড রোদে এই চেহারা দেখে বুঝতে পারতেছেন কি অবস্থা, কি পরিমাণ কষ্ট হইতেছে আমাদের। এই মোটা জ্যাকেটগুলো পরে রাইড করা এক জিনিস, আর এই জ্যাকেটগুলো করে ফটোশ্যুট ভিডিও করা অনেক কষ্টের। তো আজকের ব্লগটা আমাদের আজকের টুকটাক আরও কিছু ক্লিপ দিয়ে শেষ করব। তো সাথে থাকেন, অনেক অনেক কাজটা দেখেন। তো সব শুট টুট শেষ করলাম, আরো কয়েকটা জায়গায় আসলে ওই একই ভেন্যুতে নড়ে নড়ে আমরা শুট গুলো শেষ করছি। আফতাবনগরে প্রচুর পরিমাণে কাশফুল, কিন্তু কাশফুল থাকলেও আফতাবনগরের ভিতরে একটা অবস্থা আছে, যেটা হচ্ছে যে শেষ মাথার দিকে কোনো দোকানপাট নেই। যদি পার্সোনাল কোনো ভেহিকেল না থাকে তাহলে আসলে আপনি কোনো পানি বা অন্য কোনো স্ন্যাক্স এর জন্য যদি আসলে দোকানপাট খুঁজতে যান তাহলে খুবই খারাপ অবস্থা। তারপরেও আমাদের বাইক ছিল বিধায় আমরা এদিক ওদিক থেকে টানাটানি করে বাইরে এনে কোনো মতে ফটোশুটটা শেষ করছি। আসলে মেন ব্যাপারটা হচ্ছে ভলকান লাইফস্টাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এইচজেসি এবং স্কয়কর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেসিক্যালি আমি আর চিন্ময় কাজ করছি। তো ওদের সাথে আছি, তো ওদের আজকে একটা অফিসিয়াল ফটোশুট ছিল, ওটার জন্যই গিয়েছিলাম। আর বেসিক্যালি কাওয়াসাকি চিন্ময় কেনে নাই, বাট তারপরেও যদি আপনারা কাওয়াসাকি বাইকটার একটা ইমপ্রেশন ভিডিও অথবা আমাদের অপিনিয়ন রোডের কেমন লেগেছে বা আমার কেমন লেগেছে এটা জানতে চান, বা কাওয়াসাকি বাইকটা সম্পর্কে বেসিক একটা রাইড দেওয়ার পরে কি ইমপ্রেশনটা তৈরি হয় এটা জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কমেন্ট থাকে, আপনাদের যদি আসলেই চাহিদা থাকে যে কাওয়াসাকি বাইকটা আপনারা দেখতে চান কাছাকাছি, কাওয়াসাকি বাইকের একটা ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাদের জন্য নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং কোন ধরনের ভিডিও দেখতে চান, সিনেমেটিক ভিডিও না মোটো ব্লগ না আমাদের মজমাস্তি নাকি রোডের স্টান্ট, অবশ্যই জানাবেন। আর সবকিছুই আসলে থাকবে, কিন্তু যে জিনিসগুলো চাহিদা আপনাদের কাছে বেশি থাকবে আমি হাসান সেতু আপনাদের কাছে সেই জিনিসগুলোই নিয়ে আসবো। আর অডিও প্রবলেমটা আগে বলছি, অডিও প্রবলেমটা একটু সময় লাগবে আমার সলভ করতে, আর কারণ আমার কাছে অডিও মাইক জ্যাক নাই, কিন্তু তারপরেও কিছু সাবস্টিটিউট আইডিয়া দিয়ে আমি অডিওটা কভার করতেছি। তো অনেকেই হয়তো জানতে চাইতেছেন যে কিভাবে করতেছি, ইনডাইরেক্টলি বলতেছেন, আবার অনেকে বলতেছেন যে আমি ভিডিও বানানোর পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু ব্যাপারটা এরকমই না। যেমন 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল 5 আঙ্গুল আমি কন্টিনিউয়াস কথা বলতেছি, সুতরাং বুঝতেই পারতেছেন যে আসলে আমি পরবর্তীতে ভয়েসটা বসাইনি, আমি লাইভ বসাচ্ছি। তো
তারপরেও যদি এই ট্রিকটা জানতে চান, এই ট্রিকটা জানলে অনেক ইজিলি অনেকেই মোটোব্লগ করতে পারবে। যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে কমেন্টে জানানোর কথা কেন বলছি, যে আমি আসলে সবসময় চাই যে আমার ভিডিওগুলো যারা দেখতেছে তারা আসলে তাদের চাহিদাটা কি, তাদের চাহিদা অনুযায়ী ভিডিও মেক করতে। এখন অনেক মোটোব্লগার আছে, সবাই ভিডিও বানাচ্ছে। এখন সবাই ভিডিও বানাচ্ছে, হয়তো তারা কেউ কেউ সাবস্ক্রাইবারের চাহিদা অনুযায়ী বা যেই ফ্যামিলি আছে তাদের চাহিদা অনুযায়ী বানানোর চেষ্টা করতেছে। বাট আমি জানি না সবাই পারতেছে কিনা, বাট আমার এরকম একটা ইচ্ছা আছে যে আমি যেহেতু মোটোব্লগিং রেগুলার করব, তো আমি আমার লাইফস্টাইলের আমার আশেপাশে যে জিনিসগুলো আসলে আমার যে টিমটা আছে বা আপনারা যারা আছেন, যারা আমাদেরকে রেগুলার সাপোর্ট দিতেছেন আমারে, তো আপনারা যে জিনিসগুলো দেখতে চাইবেন আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো মেক করার। তো অবশ্যই কি ভালো লাগতেছে এটা তো জানাবেনই, আর কি খারাপ লাগতেছে এটাও জানাবেন, তাহলে আমি সবসময় চেষ্টা করব আপনাদের খারাপ লাগাগুলো ইগনোর করতে। তবে মাগরিবের সময় হয়ে গেছে, আমরাও অনেক টায়ার্ড, অলরেডি চিন্ময় ছেড়ে দিচ্ছি। তো এই টায়ার্ডনেস নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর এই তো, ভালো থাকেন। ও সাবস্ক্রাইব করেন যদি ভিডিও ভালো লাগে আর আমাকে আপনাদের সাথে নিয়ে চলাইতে চান। আল্লাহ হাফেজ।